হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এ বাংলা পড়াবো। ভানু সিংয়ের পত্রাবলী। কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি বা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমি তোমাদের ভানু সিংয়ের পত্রাবলীর অনুশীলনীর প্রশ্ন কটা তোমাদের দেব। তোমরা ভালো করে দেখবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা তোমাদের কেমন লাগবে কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রশ্নতে আসা যাক। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বর্ষামঙ্গল আষাঢ় অগ্রহায়ণ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। উত্তর হবে শ্রাবণ মাসে। তারপর দেখো শান্তিনিকেতন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় অবস্থিত। উত্তরটা হবে বীরভূম। তারপর দেখো কবি আত্রাই পদ্মা শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। এটা হবে আত্রাই। তারপর দেখো পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের ওপর, নদীর ওপর না মাটির ওপর? উত্তরটা হবে নদীর ওপর। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো শেষের কবিতা, গীতাঞ্জলি না ছিন্নপত্র। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে দেখবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এই অনুষ্ঠান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে, তোমরা খাতায় লিখে নেবে আর মুখস্থ করে নেবে। তারপর দেখো সংক্ষেপে উত্তর দাও। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি। কবির এই অপছন্দের কারণ কি? উত্তরে দেখো কলকাতা শহর বড় ঘিঞ্জি, ইট কাঠ পাথরের জঙ্গল, তাই কবির মনে হয় শহরটা যেন তাকে এক মস্ত জন্তুর মতো গিলে ফেলছে। তারপর দেখো সে গান কি কলকাতা শহরে হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরে হাটে জমবে না, কবির এমন ভাবনা কেন? উত্তরে দেখো এখানে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। কেন জমবে না এমন ভাবের কারণ কি? পরের প্যারাতে লিখবে। শ্রাবণ মাসে বৃষ্টির দিনে বর্ষামঙ্গল গান হয়ে থাকে। সেই গান ফাঁকা মাঠে ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়ে গাইতে বেশি ভালো লাগে, তাই কবির মনে হয়েছে সে গান কলকাতা শহরের ভিড়ের মাঝে তেমনভাবে জমবে না। তারপর দেখো তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, বর্ষা নেমেছে। কার উদ্দেশ্যে কবি কথা লিখেছেন? ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তরে দেখো লেডি রানু মুখার্জির উদ্দেশ্যে কথা কবি লিখেছেন। ওখানে বলতে রানু মুখার্জির বাড়ির কথা বলা হয়েছে। তারপর দেখো শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয়? উত্তরে দেখো শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে কবির মনে হয় যেন বৃষ্টির ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে যেন পুলক জেগে ওঠে, গাছপালা কথা বলতে চাইছে মনে হয়। কবির তখন মনে গান জেগে ওঠে। এই ভিডিওটা তারা প্রথম থেকে শেষ অবধি দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করবে। এখান থেকে অনেক প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে, এগুলো তোমরা মুখস্থ করবে, কমন পেয়ে যাবে। দেখো আজ সকালেই সে পালাবে স্থির করেছে। আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত? সে বলতে কার কথা বলা হয়েছে, সে কোথায় পালাবে এবং কেন? এই যে এতগুলো প্রশ্নের ভাগ আছে, প্রত্যেকটা প্যারা করে লিখবে, তাহলে নাম্বারটা দেবে ভালো। আজ বলতে
যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ হলো 29 আষাঢ় 1329। তারপরে দেখো সে বলতে এখানে দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা আছে। আমি যেভাবে লিখেছি সেইভাবে প্যারা করে করে লিখে নেবে, পরীক্ষার সময় ভালো নাম্বার পাবে। তারপরে প্যারা দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পালাবেন পালাবেন ঠিক করেছেন, কারণ তিনি কলকাতা শহরে ঠিক মানাতে পারেন না। তারপর দেখো সমস্তটার উপর বাদল সাহান্যে ছায়, কবির চোখ দিয়ে এই সমস্তটা বিবরণ দাও। তারপর উত্তর, কবি নদীর ওপর বোটে ভেসে চলেছেন, তিনি দেখছেন যে ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল প্রভৃতি গাছগুলি নিবিড় হয়ে গ্রামগুলোকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরের কাঁচা ধানের খেতে জল উঠেছে, দুই ধারে সবুজ রঙের ছোঁয়া, আর মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। সমস্ত চিত্রটির ওপর একটা বাদল দিনের সন্ধ্যার ছায়া ঘনিয়ে উঠেছে। তারপর দেখো কলকাতায় না এলে আরো জমতো। কি জমতো? কবির কলকাতায় আসার সঙ্গে তা না জমে ওঠার সম্পর্ক কি? উত্তরে দেখো কবির খাতায় আরো কিছু নতুন গান জমতো। তারপরে প্রশ্নের উত্তর এটা পরের পাড়ায় লিখবে। কবি গানের খাতায় যত নতুন গানগুলি জমে উঠেছে তা আরো বেশি করে জমতো যদি না কবিকে কলকাতায় আসতে হতো। অনুরোধে পড়ে কবিকে কখন নতুন গান গাইতে হয়েছে, কিন্তু কবির মনে হয় কলকাতার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো হয় না। তারপরে প্রশ্ন দেখো, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন? উত্তর দেখো আত্রাই নদীর ওপর দিয়ে কবির বোটে করে ভাসতে ভাসতে যাবার সময়ের কথা বলা হয়েছে। কবির দুই চোখ এখন বাইরের দিকে তাকিয়ে থাকতে চায়, প্রকৃতির রূপ দেখতে চায়, তাই খাতার দিকে মুখ করে থাকতে চায় না। তারপর দেখো অর্থ, পুলক আনন্দ, উত্তরীয় চাদর, তারপরে এসরাজ বাদ্যযন্ত্র বিশেষ, আঙিনা উঠোন, সায়াহ্ন সন্ধ্যা। তারপর দেখো প্রয়াস প্রচেষ্টা, নির্ভীত নিরালা। তারপর দেখো বাক্য রচনা। শান্তিনিকেতন বড়ই প্রিয় একটি স্থান। হাট, প্রতি মঙ্গলবার আমাদের গ্রামে হাট বসে। বাদল, ঝড় বাদলের দিনে বাড়ি বসে থাকতেই ভালো লাগে। বৃষ্টিধারায় ধুয়ে গাছপালা সবুজ হয়ে গেছে। এবার দেখো শব্দ যুগলের অর্থ। এটা দন্তের শয় সুর আর সুর আছে, আর তালব শয় দীর্ঘ রসুর, উচ্চারণ একই আর মানেটা আলাদা হবে। দন্তের শয় সুরের সুর হবে গানের ধ্বনি, আর তালব শয় দীর্ঘ সুর হবে সত্যি, কিন্তু দুটো উচ্চারণই একই, কিন্তু বানানের পার্থক্যের জন্য অর্থগুলো আলাদা হয়ে আছে। তারপর দেখো ব পেট্রোল শয়রে বাঁকা বর্ষা, আর ব তালব শয়রে বাঁকা বর্ষা, এখানে বানানের অনেক পার্থক্য, হ্যাঁ, কিন্তু উচ্চারণটা একই, সেখানে বানানের পার্থক্যের জন্য অর্থটা পার্থক্য হয়ে যাবে। বর্ষা বৃষ্টির সময়, আর বর্ষা হবে তীক্ষ্ণ ফলাযুক্ত। তারপরে আছে কয় দীর্ঘ লকুল কিনারা, কয়শু লকুল বংশ। তারপর দেখো নৃত্য নাচ, একটা নৃত্য রোজ। আষাঢ় বাংলার মাস, আর আষাঢ় হচ্ছে আগমনের। তারপরে সারা, উত্তর দেওয়া, সারা শেষ। বানানের পার্থক্যের জন্যে অর্থগুলো পাল্টে যাচ্ছে, কিন্তু উচ্চারণ সব একই আছে।
তারপর দেখো 9 নম্বরেরটা আমি আর ভিডিওটা বাড়াবো না, তোমরা পজ করে করে দেখে নেবে। দেখো প্রশ্নটা, বর্ষার কলকাতা শহরকে কবি বিশেষভাবে অপছন্দ করার কারণ কি? তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও, আজ আমি ভিডিওটা আর বাড়াবো না, কেমন? তারপরেরটা দেখো, নববর্ষা বলতে কি বোঝো? তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও, আজ ভিডিওটা আমি ছোট করব। তারপরে দেখো, বর্ষা ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি গান ও দুটি কবিতার নাম লেখো। তোমরা উত্তরগুলো পজ করে করে দেখে নাও। তারপর দেখো, সবুজ রঙের উত্তরে বলতে কবি কি বুঝেছেন? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো, কলকাতা শহরে হাট, শহরকে হাটের সাথে তুলনায় ব্যঞ্জনাটি কোথায়? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো, আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না, বর্ষা এই জাতীয় কবির এই জাতীয় মন্তব্যের কারণ কি? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো, আত্রাই নদীটি কোথায়? সেই নদীতে বোটে যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছিলেন? এই উত্তরটা পজ করে করে তোমরা দেখে নেবে। তারপরে দেখো প্রশ্ন, নদী পাড়ের গ্রামগুলির ছবি কীভাবে কবির চোখে ধরা পড়েছে? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। আর আমি ভিডিওটা বাড়াবো না, ছোট করব, সেই জন্য তোমাদের বলছি পজ করে করে লিখে নিতে। তোমরা লিখে নেবে, দেখে নেবে, মুখস্থ করবে, আর পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে অনেক প্রশ্ন দেবে তোমাদের। হ্যাঁ, আর পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।